ইহুদিরা কিভাবে মাথায় চেপেছে জানে? তারা প্রচার করেছে একটার বেশি বাচ্চা নিও না, ছোট পরিবার ভালো পরিবার, কিন্তু প্রত্যেকটা ইহুদির 8টা 9টা 10টা করে ছেলে, 5টা করে ছেলে। ইহুদিদের এটা তাদের আখলাক। তারা যে প্রোডাক্ট গুলো তৈরি করেছে একটাও প্রোডাক্ট তাদের দেশে বেচতে দেয় না। আপনারা এটা জানেন? কোকোকোলা তাদের প্রোডাক্ট, কিন্তু ইসরায়েলের লোক কোকোকোলা খায় না। কেন? কি বীজ ভরেছি সেটা তারা ছাড়া কেউ জানে না। কিন্তু আপনি খাচ্ছেন, আপনি অভ্যস্ত। আপনার প্রয়োজনটা কেন? আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে সরে গেছেন, ওই জন্য আপনার প্রয়োজন হচ্ছে। মানুষ সুন্নাত পালন করে খাবার। আপনি যদি সুন্নাত তরিকায় খাবার খান, আপনার থামস আপ কোকোকোলা কোনো ওষুধের প্রয়োজন হবে না, সুন্নাত তরিকায়। কিন্তু আমাদের মুসলমানরা, আমরা বিয়ের দাওয়াত পেলে, জলসার দাওয়াত পেলে গলা পর্যন্ত চালায়, গলা পর্যন্ত একদম এইখানে চালিয়ে দিয়েছি। কোথায়? বিয়ে ঘরে ফ্রি খাবার, যত পেরেছে মাংস ভাত খেয়েছে। এ বাড়িতে এসে শুয়েছে গরমের দিন, ফ্যান চালিয়ে। জোহরের আজান হয়েছে, বিবি বলছে নামাজ পড়তে যাবে, পড়ে পড়বো। এই খেল পর্যন্ত পড়েছে, তা হারাম কর নামাজ পড়বে কি? চালিয়েছে এখান পর্যন্ত। সুন্নতের খিলাফ। নবীজি সুন্নত, এক ভাগ খালি রাখো, এক ভাগ খানা খাও, এক ভাগ পানি খাও। নামাজেও মন যাবে, ইবাদতও ভালো ভালো। 2 পিস মাংস খেয়ে ঢেকুর তুলছে, বলছে থামস আপ নিয়ে আইবি। হজম হচ্ছে না, থামস আপ লাগবে, না হলে কোকোকোলা লাগবে। তোমার দাদাকে জিজ্ঞেস করো, তোমার বাবাকে জিজ্ঞেস করো। আমাদের বাপ দাদাদের মধ্যে এমন লোক গুজরে গেছে, 1 কিলো 2 কিলো মাংস খালি রান্নার সময় নুন দেখেছে। ঠিক বললাম না ভুল বললাম? ভাই বাবাজি, যাদের বয়স হয়েছে আমার বাপের বয়সে, ঠিক তুমি দেখেছো? তোমার বয়স তো 10 বছর, তোমার দাদুকে দেখেছো? আমার আব্বাজি আমাকে শোনায়, একজন আমার আত্মীয় ছিল, বলছে যখন রান্না হতো ডেগেতে মাংস, 5 কেজি মাংস খালি এমনি নুন দেখে খেয়ে, তারপরে খাবার আলাদা ছিল। কি বুঝলেন? তাদের কোনো হজমের ট্যাবলেট লাগে না। কেন? তারা ছিল আখলাকে সুন্দর, আর আপনি আমি হচ্ছে আখলাকে দুর্নীতিতে ভরা, চরিত্র খারাপ, বেঈমান কাফের। আপনার দ্বারা পাপ করাচ্ছে, সব কিছু পাল্টিয়ে ফেলেছে, পাপ মুসলমান করছে। কিন্তু আপনাদেরকে প্রমাণ দিই যে হুজুরদের দ্বারা সমাজ কিভাবে ধ্বংস হবে, কিছু আলেমের দ্বারা তার কয়েকটা প্রুফ দিচ্ছি। আমি কিছুদিন আগে তাকে বাঁশ দিয়েছি, বাংলাদেশের একজন হুজুর, তার নাম আসিফ। কি নাম? চশমা পড়ে, মাঝে মাঝে ঠোঁট পালিশ লাগায়। দেখুন, ইনারা জানেন আমি এই ড্রেস পরেই কিন্তু এলাম, গাড়ি থেকে নামলাম কোন ড্রেস পরে বলুন? এই ড্রেস পরি। ড্রেস পাল্টানোর আমার প্রয়োজন পড়ে না। লুঙ্গি পরে বাড়ি থেকে চেপেছি, যে জামা পরেছি ওই জামা পরে স্টেজে গেছি। আমার মনে পড়ে আমি 2 ঘন্টা বায়ান করব, 15 মিনিট বাকি আছে। আমি বললাম বক্তাকে নিয়ে আসুন। জলসার পরে একজন শোনাচ্ছে, বাংলাদেশের বক্তা, আমি নাম করব না, তা নামি নামি বক্তা, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জলসা ছিল আমার সাথে। বলছে মেয়েদের মতো মেকআপ বক্স বার করেছে, সোনো, পাউডার, ঠোঁট পালিশ, কি বুঝলেন, ভুরুটা একটু আঁচড়ে নিলে দিয়ে কত কায়দা, তারপরে পাগড়ি, তারপরে হযরত স্টেজে, কি বুঝলেন, দিয়ে মাইকের কাটিং 1 ঘন্টা, বয়ান 40 মিনিট, রেট হচ্ছে 40,000। আমি বললাম যে আমরা বহুরূপী মাল আনি,
যে ড্রেস পরে যাব সেই ড্রেসই আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো আমার ব্যাপারে জানেন না, আমি বোম্বে যাই, দিল্লি যাই, যে দেশে যাই লুঙ্গি পরেই যাই, আমার কোনো ড্রেস লাগে না, আমার লুঙ্গি আছে, লুঙ্গি পরি, লুঙ্গি পরি, জামা পরি, এই অবস্থায় যাই, এয়ারপোর্টে এই অবস্থায় ঢুকি, লুঙ্গি পরি ঢুকি। পোশাক কেন পাল্টাবো? এখন বর্তমানে দেখবেন শিক্ষিত কিছু মেয়ে বেরিয়েছে, শিক্ষিত কিছু মহিলা যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা মৌলবীদিকে পেরেশান করে। আরে মৌলবীরা কি জানে পুরুষরা 4টা বিয়ে করতে পাবে, আর আমরা পাবো না কেন? মেয়েদের প্রশ্ন, আমরা কেন পাবো না? তাদের কাছে আমার জন্য উত্তর আছে, মারাত্মক উত্তর। যে একটা পুরুষ, যেমন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছে মুসলমান 4 বিবিয়া রাখতে, মুসলমানরা 4টা করে বউ রাখে। বড় দুঃখের বিষয়। আপনার কটা ভাই বউ? একটা, একটা, আপনার একটা, আমারও একটা। কটা আছে তোমার? একটাই। একটাতেই ঝামেলা শেষ নাই, আর বলছে 4টা। এদের ব্রেন, বিবেক, বুদ্ধি হারিয়ে গেছে। শুধু এই কথাটা এই জন্য বলেনি, খালি ইসলামের উপরে বিদ্বেষ রেখে বলেছে। যারা পৃথিবীর অভিযোগ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ভারতের ওই অন্ধভক্ত দিকে বলতে চায়, তোমরা বলছো আল্লাহর নবী 11টা বিবাহ করেছে। এরপরে শোনো, এটা আমার মুখের ভাষা নয়, আমার মুখের ভাষা নয়, আমাদের দেশের ছোটা দাজ্জালের ভাষা। ছোটা দাজ্জাল জানো কে? আমি নাম রেখেছি ছোটা দাজ্জাল। তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা, ছোটে দাজ্জাল। অনেক মুসলমান মাথায় টাইপি লাগিয়ে বাগেশ্বর ধাম বাবার কাছে যাচ্ছে, বাবা হামারা কুল্লি বলবো। কি বুঝলে? আমি গাড়িতে আস্তে আস্তে আজকে দেখছিলাম, तो बाबा कुल्ली बोले दीजिए, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा घर इधर है। তো দেখলাম তার সঙ্গে মিলিয়ে একজন একটা কার্টুন তৈরি করেছে, কোন এক ফিল্মের একটা সিন তার সঙ্গে জুড়েছে। তো সেখানে একজন বাবা সেজেছে, তাকে এসে জিজ্ঞেস করছে, তো তার কাছে যে জমাটা পড়েছে, কাগজ জমা করতে হয় বাবার কাছে। তো যে কাগজটা জমা করেছে ওটা রেশন কার্ড। কি কার্ড বললাম? রেশন কার্ড। তো বলছে বাবা अब जरा हमारा कुंडली बता दो। तो बाबा बोलचे तेरा नाम जोगिंदर है, तेरे बीवी के नाम ये है, तेरे 3 बच्चे हैं, तेरे घर में तेरे माँ है, तेरा बाप है। वो तो रेशन कार्ड देके बोलचे, और तुमको इस हफ्ता में 15 किलो चावल मिला, 2 लीटर केरोसिन मिला। तो बोले बाबा आप तो अंतर्जामी है। बोले भगवे, मैंने तेरे को जन्म कुंडली लाने बोला था, तू तो रेशन कार्ड लेके आ गया। तो ये बाबा का हाल भी वही है। बाबा कुंडली बोले दिच्छे, বহু মুসলমান বলবে এই মৌলবীদের ভাষণ তো শুনছি, এরা কুন্ডলি বলতে পারে না। আল্লাহর কসম করে বলছি, যারা ভাগ্য পরীক্ষা করার জন্য হাত দেখাবে কোন বাবাকে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, তারা বেঈমান হয়ে যাবে, কালমা পড়ে তাদেরকে আবার মুসলমান হবে। যারা হাত দেখাবে কোন মানুষকে, হাত দেখে বলো ভাগ্যের মালিক কে? আল্লাহ। এই বাবা বাগেশ্বর ধাম বাবা বলছে, তার মুখের ভাষা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছে। তাকে একজন প্রশ্ন করছে যে বাবা आप ये बता दो, একটা দিল্লির মেয়ে দেখলাম, সনাতন ধর্মের মা, তাকে অনুরোধ করব, मैं आपको विनती करता हूं आपने धर्म पर स्टडी करो और हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के जो अखलाक हैं एक मर्तबा पढ़ लो, तो अल्लाह तुमको कलमा से नवाज देंगे। बड़ो कष्ट लगे, दिल्लीर पथे दाड़िए बोलছে मुसलमान अपने बहन से शादी करी।
मुसलमान अपने बेटी से शादी करते हैं, मुसलमान अपने चाची से निकाह करते हैं। अच्छा চাচতো বোনকে বিয়ে করা যাবে না যাবে না? কথা বলো। আমি তো নিজে ফুপুর মেয়েকে বিয়ে করেছি, আমার বিয়ে আমার ফুপুর মেয়ের সাথে হয়েছে, বড় ফুপুর মেয়ের সাথে। আমি আবার ছোট জামাই আমার ফুপুর, বড় ফুপুর। तो एरा बोलचे अपने बहन के साथ निकाह करता है। चलो बागेश्वर धाम बाबा ने कहा श्री राम जी के 5 पिता थे। কটা বাপ বললাম? 5টা বাপ শ্রী রাম জি। এটা আমি বলিনি, আমার নামে তোমরা কেস করতে যাও না, যেহেতু আমি প্রুফ রেখেছি পকেটে। बागेश्वर धाम बाबा बोलेছে ये शर्म की बात नहीं, बल्कि श्री राम जी के 5 पिता था। এখানে 5টা বাপ কার আছে? কথা বলো। আছে? জায়েজ আছে শরীয়তে? নাই। আমি ওইটা প্রুফ করাবো। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন। আর হিন্দু পণ্ডিত একজন বলছে, আর একজন বাবা আছে, তাকে জিজ্ঞেস করছে শ্রী কৃষ্ণ জি কে কিতনে বিবিয়া থी? बोल रहे तुम्हें मालूम नहीं? बोले नहीं। बोले 16,108 16,108टा 16,108 बीबियां थी। अब ये हमें बोलने का जरूरत नहीं है, आप हिसाब लगा लो कैलकुलेटर जोड़ के। 16,108 बीबी ज्यादा है कि 11 बीबी ज्यादा है? हमारे रसूल ने 11 बीबी तो लिया, 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিবাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 11টার মধ্যে 10টা বিধবা, একজন খালি অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় কষ্টের বিষয়, নবীজি বিধবাকে বিয়ে করে পৃথিবীর মানুষকে কি মেসেজ দিতে চেয়েছে? বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা জিনা করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা ফেলে দেবার জন্য নয়, নদীতে ডুবিয়ে মারার জন্য নয়, বিধবাটা বিবাহ করো। কোরআনে আছে কেউ যদি বিবাহ করে একটা বিধবাকে, তার মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখবেন, আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে। বিধবাকে বিবাহ করলে বড় কষ্ট কি জানে? দুঃখের বিষয়, কেউ কেউ রাসূলের নামে বদনাম করছে। মুসলমান বুঝেই না যে আল্লাহ তোমাকে আখলাক যেটা দিয়েছে, 4টা বিবি। আচ্ছা আপনারা বলবেন, উলামারা বাদ দিয়ে আপনাদের মধ্যে বলুন দেখি জঙ্গিপুরের লোক কতটা ইলম রাখে। কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে চায়, নিজের বউয়ের কাছে অনুমতি নিতে হবে না? হবে না? অনুমতি যে বলছে অনুমতি নিতে হবে, যাদের মনে হচ্ছে অনুমতি নিতে হবে। আচ্ছা পৃথিবীতে এরকম ভালো বউ কেউ আছে? যদি বলেন কালকে আমি আর একটা বিয়ে করছি, তুমি মেনে নিবে তো? ঝাঁটা করে মারবে না? মারবে না? আটকুড়ের বেটা ঘরে ঢুকা খালি, তারপরে বুঝবি এত ভালো বউ পৃথিবীতে কারো নাই যে বলবেন যদি বিবি বিমার হয়, অসুস্থ হয়, তারপরেও যদি বলো যে আমি বিয়ে করতে যাচ্ছি, বিবি অনুমতি দিবে না।